হ্যালো এভরিওয়ান, আজ আমি খুব সহজে ডিম আলুর চপ বানিয়েছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি একটা প্যান বসিয়ে ওভেনে গরম করে নিয়েছিলাম। এতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোটা জিরে। তারপর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এর কাঁচা ভাবটা চলে গেছে বা পেঁয়াজের যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবারে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম হাফ ইঞ্চি আর 5টা মতো রসুনের কোয়া গ্রেট করে এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিলাম। কাঁচা গন্ধ আদার আর রসুনের চলে গেছে। এবারে আমি দুটো কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে এর সঙ্গে ভেজে নিলাম। তারপর সেদ্ধ করা দুটো আলু আমি এরকমভাবে হাতে চটকে দিয়ে দিচ্ছি। এবারে এই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। তারপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরকম নাড়াচাড়া করে মেশাতে মেশাতে ঠিক কালারটা চেঞ্জ হয়ে গেছে, হলুদের কালারটা ভালো মতো অ্যাবজর্ব করে নিচ্ছে আর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিলাম এই আলুর পুরের সঙ্গে। তারপর এটা রেডি হয়ে গেছে। এবারে আমি ওভেনটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দিলাম। এদিকে আমি দুটো ডিম সেদ্ধ নিয়েছি, সেদ্ধ ডিম দুটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরকমভাবে ডিম দুটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যে মশলাটা আলুর তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে এসছে প্রায়। এবারে এটাও আমি এই ডিম কেটে নেওয়া ডিমগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে হাতটা ভালো করে ধুয়ে আমি সব কিছুকে ভালো মতো মেখে নিচ্ছি। এটাকে ভালো মতো মেখে নিচ্ছি, মিশে গেছে সব কিছু একসঙ্গে ভালো মতো। এবারে এর থেকে খানিকটা পোর্শন নিয়ে এরকমভাবে বলের মতো করে হাতে করে চ্যাপটা করে দিচ্ছি। আমি চপে যেরকম হয় সেরকম শেপ দিচ্ছি। এটা গোলও করতে পারেন বা যেরকম ভেজিটেবল চপ হয় ল্যাংচার মতো সেরকম শেপ দিয়েও করা দিলে ভালো লাগে। তো আমি এরকমভাবেই শেপ দিয়ে দিলাম। এই একইভাবে সব বাকি মশলাটা থেকে ডিমে এইভাবে আমি শেপ দিয়ে নিলাম। তো শেপ দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ ডিম আলুর মশলাটা থেকে। এবারে আমি একটা বাটিতে একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি বেসন আর 1 চামচ চালের গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিলাম। এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে চপটা মুচমুচে হবে। এবারে বারে বারে একটু একটু করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, এটা আমার মনে হচ্ছে একটু ঘন আছে তাই একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যাতে মানে যতক্ষণ না বেসনের কালারটা চেঞ্জ হচ্ছে বা এর মধ্যে একটা ফ্লাপিনেস আসছে, ঠিক এইরকম মানে ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবারে আবারও ওভেনে প্যানটা বসিয়ে গরম করে এতে বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে এসছে। এবারে আমি যে শেপ দিয়ে রেখেছিলাম ডিম আলুর মশলা দিয়ে সেগুলোকে আমি এবারে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরকমভাবে কোট করে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এই উপরে তেলটা পাচ্ছে না তাই আমি ঝাঁঝরাতে করে এরকম এই তেলটা চপের ওপরে পোর্শনগুলো দিয়ে দিলাম। এবারে চপের ওপর পোর্শনে কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন উল্টে দিতে হবে। তো এখানে চপের ওপর পোর্শনে কাঁচা ভাবটা চলে গেছে, তো আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা চপকে উল্টে পাল্টে তেলের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এই চপগুলো আমি সুন্দর একটা কালার চলে এসেছে, উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই চপগুলো দেখুন দেখতেও যেমন হয়েছে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো প্রথমবারে 3টে চপই আমি তুলে রেখে দিয়েছি। এবার বাকি যে দুটো ছিল সেই দুটো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো এই চপগুলো ওপরে কাঁচা ভাবটা চলে যাবে যখন, তখন উল্টে দিচ্ছি। তো এরকমভাবে উল্টে পাল্টে এই সেকেন্ডবারের যে চপ দুটো সেই চপ দুটোকেও আমি সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। চপগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এর উপরে দিয়ে দিচ্ছি, স্প্রিঙ্কেল করে দিচ্ছি বিট লবণ দিলে খেতে ভালো লাগে। আর দেখুন এর আওয়াজটা কীরকম মুচমুচে হয়েছে। তো একটা ভেঙেও দেখাচ্ছি।
চপটা দেখেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই খেতে ভালো হবে। তো আপনার বাড়িতে একবার হলেই ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।